হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা দ্য টেক্সট দ্য বুক অফ নেচার এই টেক্সটের ফাইনাল পার্ট পড়ব। এই টেক্সটের ইউনিট 1-এর ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নেবে। তাহলে চলো শুরু করি আজকের টেক্সট, দ্য বুক অফ নেচার ইউনিট 2। ইউনিট 2, দ্য বুক অফ নেচারের ইউনিট 2। দেখো, ইউ রেড হিস্ট্রি ইন বুকস, তুমি অবশ্যই ইতিহাস পড়েছো বইতে। বাট ইন ওল্ড টাইমস ওয়েন ম্যান ডিড নট এক্সিস্ট সিওরলি নো বুকস কুড হ্যাভ বিন রিটেন। কিন্তু যখন মানুষই ছিল না তখন নিশ্চয়ই কোনো বই হয়নি। তাহলে আমরা অতীতের কথা জানবো কেমন করে, এতদিন আগেকার কথা? তাহলে দেখো কী বলছেন, হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন্ড দেন, তাহলে আমরা জানবো কেমন করে অতীতকালে কী হয়েছিল তখনকার দিনে। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং, আমরা শুধুমাত্র চুপ করে বসে থেকে কল্পনা করে নিতে পারি না কোনো কিছু। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড উড দাস মেক আপ দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেলস। যদি আমরা শুধুমাত্র বসে বসে কোনো কিছু কল্পনা করে নিতাম তাহলে সেটা একটা সুন্দর ফেয়ারি টেলসে পরিণত হয়ে যেত, মানে কি কল্পনা গল্পে পরিণত হয়ে যেত, কল্পিত গল্পে পরিণত হয়ে যেত। বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাড সিন। কিন্তু এটা এরকম নয় যে আমরা কোনো কিছু তথ্যের উপর আধারিত না হয়ে সত্যি হওয়ার দরকার নেই। কিন্তু কোনো রকম তথ্য নেই বলে এই জিনিসটা এমন নয় যে এটা ফেয়ারি টেলস ভেবে নেবো না, এটাকে কল্পনা করে নেবো এমনভাবে যেটা সত্যি হওয়ার প্রয়োজন নেই, কল্পনার মতন করে লিখে দেবো, এরকম নয় কোনো কিছু। But although we have no books written in those far off days, fortunately we have some things which tell us a great deal as well, almost as a book could. বলছে শুধুমাত্র বই আগেকার দিনে লেখা হয়নি বলে এটা কোনো এরকম ব্যাপার নয়, আমাদের ভাগ্যবশত এমন কিছু জিনিস আছে যেগুলো বইয়ের মতোই আচরণ করবে এবং বইয়ের মতোই আমাদের কাজে আসবে। সেগুলো কি? we have rocks and mountains and seas, stars and rivers and desert and fossils of old elements. আমাদের কি কি আছে? মাউন্টেন, পর্বত আছে, সমুদ্র আছে, তারা, নদী, মরুভূমি, ফসিলস, বিভিন্ন পশু পাখি জীবজন্তুর ফসিলস, সেগুলো দেখে আমরা জানতে পারবো। এগুলোই আমাদের বইয়ের মতো কাজ করবে। দিস অ্যান্ড আদার্স লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থ আর্লি স্টোরি, এগুলোই আমাদের বইয়ের মতো কাজ করবে পুরনো পৃথিবী সম্পর্কে জানতে। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দি স্টোরি ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট it in other people's book but to go through the great book of nature itself. বলছে এটা শুধুমাত্র পৃথিবীর সত্যিকারের গল্প জানার জন্য সবসময় অন্য লোকের লেখা বই পড়তে হবে এরকম ব্যাপার নেই। পৃথিবীর মধ্য দিয়ে গিয়ে, পৃথিবীর মধ্যে মানে কি, মানে পৃথিবীকে দেখে করে, পৃথিবীর প্রকৃতি দর্শনের মধ্য দিয়ে আমরা পৃথিবীর আসল ইতিহাস, পৃথিবীর আসল রূপ রস গন্ধ আমরা জানতে পারবো, বুঝতে পারবো। এটাই খুবই এখানে বোঝাতে চেয়েছেন। এখানে লেখক বোঝাতে চেয়েছেন এই কথাটা যে পৃথিবীর বিভিন্ন প্রকৃতি দর্শনের মধ্য দিয়ে আমরা প্রকৃতিকে জানতে পারবো। প্রকৃতি নিজেই হচ্ছে একটা মহান বই, দ্য গ্রেট বুক অফ নেচার্স। ইউ উইল আই হোপ সুন বিগেন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। আমি মনে করি তুমি খুব তাড়াতাড়ি শিখে যাবে কীভাবে পাথর এবং পাহাড় পর্বতের কাছ থেকে গল্প জানা যায়। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। তাহলে চিন্তা করো কত বেশি এটা অত্যাশ্চর্য হবে, কত বেশি সুন্দর অদ্ভুত হবে ব্যাপারটা, ভেবে দেখো। এভরি লিটল স্টোন দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড অন দ্য মাউন্টেন সাইড মে বি এ লিটল পেজ ইন লেটার্স বুক অ্যান্ড মে বি এবল টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নিউ হাউ টু রিড ইট। বলছে তুমি যদি রাস্তার ধারে একটা ছোটো নুড়ি পাথর দেখতে পাও বা কোনো পর্বতের ধারে একটা নুড়ি পাথর দেখতে পাও, তাহলে সেই প্রত্যেকটা নুড়ি পাথর হচ্ছে একটা নেচারের যে বই তার একটা পাতা, তার একটা পৃষ্ঠা। সেটা কীভাবে, শুধুমাত্র তোমাকে জানতে হবে কীভাবে তুমি সেটা পড়বে, কীভাবে তুমি পড়তে পারবে। তোমার পড়ার যদি ক্ষমতা থাকে তাহলেই তুমি সেটা থেকে জ্ঞান লাভের যদি তোমার ক্ষমতা থাকে তাহলেই তুমি সেই নেচার একটা যদি বই ধরি তাহলে সেই নেচারের একটা ক্ষুদ্র পাতা হচ্ছে বা পৃষ্ঠা হচ্ছে একটা নুড়ি পাথর। To be able to read any language, হিন্দি, উর্দু আর ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইটস অ্যালফাবেট। যদি তুমি হিন্দি, ইংলিশ, উর্দু যে কোনো ল্যাঙ্গুয়েজ পড়তে চাই আমরা, তার সবসময় তার অ্যালফাবেট মানে বর্ণ শিখতে হয়, বর্ণমালা আমাদের শিখতে হয়। সো অলসো ইউ মাস্ট লার্ন দ্য অ্যালফাবেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি ইন বুকস অফ স্টোন অ্যান্ড রক। পাথর এবং বড় বড় পাথর এবং ছোটো নুড়ি পাথরের গল্প যদি তুমি জানতে চাও তাহলে অবশ্যই সেটা পড়ার বা সেটা থেকে জ্ঞান লাভ করার তোমার ক্ষমতা থাকতে হবে। সেটা কী হবে এখন দেখো বলছেন, ইভেন নাও পারহ্যাপস ইউ নো এ লিটল হাউ টু রিড দিস। তাহলে এখন তোমাকে শিখতে হবে যে এটা কীভাবে জানা যায়। এইসব গল্প পড়ার জন্য তোমাকে কীভাবে জ্ঞান লাভ করতে হবে বা কীভাবে তুমি জ্ঞান লাভ করতে পারবে এদের কাছ থেকে।
সেটা তোমাকে শিখতে হবে। ইফ ইউ সি এ লিটল রাউন্ড অফ শাইনি পেবল, তুমি যদি একটা ছোট্ট চকচকে পেবল বা নুড়ি পাথর দেখতে পাও, ডাজ ইট নট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কোনো কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস। তাহলে এই পাথরটা চকচকে পাথর দেখে আমরা বুঝতে পারবো যে এটা চকচকে, দেখতে পাচ্ছি যে এটা চকচকে, কিন্তু একটা পাথর কী করে এত চকচকে হতে পারে যার কোনো এজ নেই, মানে তার কোনো কোণ নেই, একদম মসৃণ হয়ে গেছে? কীভাবে সম্ভব একটা পাথর মসৃণ হওয়া? তাহলে এটা আমরা যদি এখন জানতে চেষ্টা করি কীভাবে সম্ভব, ভাবতে চেষ্টা করি, তাহলেই আমরা জানতে পারবো কীভাবে সেটা। ইফ ইউ ব্রেক এ বিগ রক ইন্টু স্মল বাইটস, ইচ ক্যান বাইট রাফ অ্যান্ড হ্যাজ কর্নার্স অ্যান্ড রাফ এজেস। যদি একটা বড় পাথরকে ছোটো পাথরে ভেঙে দেওয়া হয়, তাহলে প্রত্যেকটা পাথরেরই, ছোটো ছোটো পাথরেরই রাফ থাকবে, যেগুলো অমসৃণ থাকবে এবং কোণ থাকবে, তার বিভিন্ন রাফ এজ থাকবে। ইট ইজ নট অ্যাট অল লাইক এ রাউন্ড স্মুথ পেবল, এটা একটা সুন্দর গোল নুড়ি পাথর নয় কখনোই। কীভাবে? একটা পাথরকে ভেঙে দিলে সেটা অনেকগুলো টুকরো হয়ে যায়, সেই টুকরো পাথরটা কোনো সময়ই মসৃণ হবে না, অনেকগুলো কোণ থাকবে, অমসৃণ থাকবে। হাউ দেন ডিড দ্য পেবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, তাহলে ওই পাথরটা যেটা তুমি দেখছো একটা পাহাড়ের গায়ে পড়ে আছে বা একটা রাস্তার ধারে পড়ে আছে একটা চকচকে পাথর, সেটা কী করে চকচকে হলো, সেটা যদি আমরা ভাবতে চেষ্টা করি তাহলে তার উত্তর পাবো। কীভাবে সেটা? ইট উইল টেল ইউ ইট স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইজ অ্যান্ড সি অ্যান্ড ইয়ার্স টু হিয়ার ইট। যদি আমরা তোমার সত্যিকারের ভালো চোখ থাকে এবং কান থাকে শোনার মতো, তাহলে তুমি এর গল্প শুনতে পাবে, দেখতে পাবে চোখ দিয়ে, শুনতে পাবে কান দিয়ে এবং দেখতে পাবে চোখ দিয়ে। কীভাবে? ইট টেলস you that once upon a time, it may be long ago, it was a bit of a rock. এটাই তোমাকে বলে দেবে যে এটা অনেক অনেক সময় আগে এটা ছিল এক টুকরো পাথর। জাস্ট মানে এক টুকরো পাথর বলবো না, একটা বড় পাথর, সেটা একটা রক ছিল, প্রস্তর খণ্ড ছিল বা প্রস্তর পাথর ছিল। জাস্ট লাইক এ বিট ইউ মে ব্রেক ফ্রম এ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এজেস অ্যান্ড কর্নার্স, ঠিক সেরকমই একটা বড় পাথরকে ভাঙলে যেমন কর্নার সহ বা অমসৃণ একটা পাথরের কয়েকটা পাথরের খণ্ড পাওয়া যায়, ঠিক সেরকমই ছিল এই পাথরটা, যেটা তুমি এখন চকচকে অবস্থায় বা মসৃণ অবস্থায় দেখতে পাচ্ছ। কিন্তু সেটার সঙ্গে কীভাবে সেটা হয়েছে, চকচকে কীভাবে হয়েছে সেটা দেখো এখন বলা আছে। বুঝছে? প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, হয়তো এটা কোনো পাহাড়ের গায়ে পড়েছিল, কোনো পর্বতের গায়ে পড়েছিল। দেন কাম দ্য রেইন অ্যান্ড ওয়াশড ইট ডাউন দ্য লিটল ভ্যালি হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম হুইচ পুশড ইট অন টিল ইট রিচড এ লিটল রিভার। তারপর হয়তো কোনো পাহাড়ি ঝর্নার কাছে সেটা চলে এসেছে এবং সেই ঝর্নার জলের সঙ্গে বইতে বইতে এবং গড়তে এসে করে হয়তো একটা ছোটো নদীতে সেটা এসে পড়েছে পাথরটা। তাহলে একটা অনেক দূরের একটা পাথর, সেটা আস্তে আস্তে ঝর্নার জলের সঙ্গে বইতে বইতে এসে করে একটা নদীতে এসে পড়েছে। এইভাবে কি বারবার সে গড়ে আসছে, বইতে আসছে, ঘর্ষণ লেগে তাতে তার কোণগুলো, তার এজগুলো আস্তে আস্তে মসৃণ হচ্ছে। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, তারপর সেই ছোটো নদী কী করেছে, সেটাকে বড় নদীতে পৌঁছে দিয়েছে। জলের স্রোতে পাথরটা যেতে থাকছে। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যান্ড at the bottom of the river and its edge were worn away and its rough surface made smooth and shiny. মানে কী বলছে এখানে, এইভাবে একটা প্রথমে ঝর্ণার জলের সাহায্যে একটা ছোটো নদীতে এলো, ছোটো নদী আবার সেটাকে বড় নদীতে পৌঁছে দিল। তাহলে কি সেটা বারবার গড়িয়ে আস্তে আসছে জলের সঙ্গে, তার জন্য কী হচ্ছে, আস্তে আস্তে তার যে কর্নারগুলো, এজগুলো, সেগুলো আস্তে আস্তে মসৃণ হচ্ছে এবং পাথরটাও মসৃণ হচ্ছে চারদিক থেকে। সো ইট বিকাম দ্য পেবল দ্যাট ইউ সি, তাহলে তুমি যে পাথরটা এখন দেখতে পাচ্ছ সেটা এইভাবে মসৃণ হয়েছে। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং হয়তো কোনো কারণে নদী ওখানে ছেড়ে গেছে এবং তুমি সেটাকে দেখতে পাচ্ছ। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন ইট উড হ্যাভ বিকাম স্মলার অ্যান্ড স্মলার টিল অ্যাট লাস্ট। এই নদীর যদি এটাকে নিয়ে চলেই যেত, আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যেত নদী এটাকে, এই পাথরটাকে, তাহলে এটা এ স্মল গ্রেন অফ স্যান্ড, তাহলে অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স অ্যান্ড সেট সি সাইড টু মেক এ বিউটিফুল বিচ। তাহলে কী হতো, এই পাথরটা যদি আরও যেতে থাকতো তাহলে সেটা একটা ছোটো বালির কণায় পরিণত হতো এবং সেটা কী করতো, অন্যান্য বালির সঙ্গে মিশে একটা সমুদ্রের বীজ তৈরি করতো। হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেল আউট অফ দ্য স্যান্ড। তাহলে কী হতো, এই ছোট্ট যে পাথরটা তুমি এখন দেখতে পাচ্ছ, এটাকে যদি আরও নদী নিয়ে চলে যেত, নদী বা সমুদ্র যদি আরও নিয়ে যেতে থাকতো, তাহলে এটা একদিন ছোটো ধূলিকণায় পরিণত হতো, একটা বালির কণায় পরিণত হতো, এবং যেটা বিচে থাকতো, যেখানে ছোটো বাচ্চারা তাদের ক্যাসেল বানাতো, ছোটো মানে বালি দিয়ে ছোটো ঘর বানাতো, ছোটো বাচ্চারা বিচে খেলা করার সময় যে বালির ঘর বানায়, হয়তো এই পাথরটা একদিন ছোটো যদি হতে বালির ঘর বানাতো বাচ্চারা, বিচে পৌঁছে যেত পাথরটা। ইফ এ লিটল পিপল ক্যান টেল ইউ সো মাচ, তাহলে আমরা কী দেখলাম, যে একটা পাথর সে ছিল হয়তো কোনো একটা পর্বতের ধারে, সেটা চলে এসছে আস্তে আস্তে
প্রথমে ছোটো নদীতে এলো ঝর্ণার মাধ্যমে, তারপর সেটা বড় নদীতে মিশলো, তারপর সেটা আস্তে আস্তে এইভাবে আমরা কোনো একটা জায়গায় পেলাম চকচকে অবস্থায়। তাহলে এটা এতটা বুঝতে পারলাম। এবার ধরো পাথরটা আবার ছোটো জায়গা ওখানে আমরা না দেখতে পেয়ে যদি সেটা আরও নদীর জলের সঙ্গে যেতে থাকতো, তাহলে সেটা একদিন হয়তো আরও ধূলিকণায় পরিণত হতো, বালির কণায় পরিণত হতো, এবং সেই বালির কণাটা একদিন হয়তো বিচে পড়ে থাকতো, যেটাতে কোনো বাচ্চারা সেই বালির কণা নিয়ে ছোটো ছোটো বালির ঘর বানায়, যেগুলো সেগুলো হতো। তাহলে এই যে একটা ছোটো নুড়ি পাথর যদি আমাদের এত কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড ইউ লার্ন ফ্রম অল রকস অ্যান্ড মাউন্টেন। যদি আমরা সমগ্র পর্বত সম্পর্কে, পাথর সম্পর্কে গবেষণা করি বা জানার চেষ্টা করি, গবেষণা নয় জানার চেষ্টা করি, তাহলে আমরা আরও কত কিছুই না জানতে পারবো। দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস, এবং আরও অনেক 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 জিনিস আছে যেগুলো আমাদের চারিদিকে আছে। তাহলে এইগুলো সম্পর্কে আমরা যদি জানতে চেষ্টা করি, তাহলে কত কিছুই না জানতে পারবো। এই প্রশ্নই কবি এই প্রশ্নই লেখক করেছেন এখানে। তাহলে এখানে আমাদের এই টেক্সটটা আজকে শেষ হলো। তোমরা নতুন টেক্সটের জন্য, নতুন গল্পের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।